সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয়, বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়ায় দেয়। এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সওয়াব হিসাবে নেয় কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সওয়াবের ভিতরে পড়ে না। এই যে মানুষকে যে ভোগান্তি করতেছে, এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না, হয়তো উপর আল্লাহর কাছেও কিন্তু তারা দায়ী হবে। এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন সবাই চেষ্টা করে। এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা হলে আপনারা যদি আগে আগে জানাই দেন, এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারবে। তার আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো। যে ডাল, যেটা আমরা বুট বলি বা ছোলা বলি, তারপরে আমার এই খেজুর, এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো, আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না। স্যার, একটু জানতে চাইবো যে ধানমন্ডির 32 ভাঙা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের একটি মন্তব্য আপনি হয়তো অবহিত আছেন। সেই সাথে এর রিলেটেড আমরা বলতে পারি যে ডিএমপি কমিশনার বলছিলেন যে গাজীপুরে যে ঘটনা, সেখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল বিশৃঙ্খল তৈরি করার জন্য। অ্যাট দ্য সেম টাইম রাজশাহীর গোদাগাড়ি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও কিন্তু আমরা দেখেছি গেল জানুয়ারিতে 2 জন কৃষক বিএসএফ এর গুলিতে আহত হয়েছিলেন। তো এই সবগুলো মিলিয়ে ভারতের এই ধরনের আচরণটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? প্রথম আমি আপনাদেরকে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীদের আমি ধন্যবাদ জানাই। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। কিন্তু তারপর আমি আপনাদের মাধ্যমে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। এটার জন্য বাহিনী যারা আছে তারাই ব্যবস্থাটা নেবে, বাট ওই সময় তারা একটা ভালো কাজই করছে। পর অনেক মামলা হয়েছে, মামলা পরবর্তী অনেক সময় দেখা গেছে যে অনেকেই এগুলোর সাথে সম্পৃক্ত না এবং ব্যক্তি আক্রোশে অনেকে কিন্তু মামলার নাম ঢুকে গেছে। এই ডেভিল হান্টের অভিযানে আপনাদের এই সব বিষয়গুলো কি নির্দেশনা আছে একটু যদি বলেন। আপনি যে কথাটা বললেন একেবারে 100% সত্যি কথা বলছেন। অনেক মানে একটার থেকে আরেকজনের হয়ে যাচ্ছে এই মানে এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই, এই যে আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরেও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। এটার জন্য আপনাদের কাছে আমি আরো একটু অনুরোধ করবো, এই যে যারা কেস করছে, এই যে কি বলে মিথ্যা কেস করছে, এগুলি ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনের ভিতরে যতটা করা যায় আপনারা তাদের একটু অ্যাকশন নেওয়া দরকার। এই ডেভিল যে হান্ট যে শুরু হয়েছে বিশেষ অপারেশন, তো স্যার এর আওতায় আসলে কারা পড়বে? কারণ ছোটখাটো অপরাধ তো সবসময় নিয়মিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী দেখে থাকেন, কিন্তু যেটা একটা বিশেষ অপারেশন ডেভিল হান্ট, এর আওতায় কারা পড়বে? আর এখন হলো ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। আমরা দেখেছি যে এই অপারেশনে কেবল চুনোপুটিরাই ধরা পড়ছে, কিন্তু রাঘব বোয়ালরা ধরা পড়ছে। এর কারণটা কি? ছোট শয়তান ধরা পড়ছে, বড় শয়তান ধরা পড়ছে না। অভিযানের ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমরা যে মিডিয়ার শো অফ দেখছি, এতে করে আসলে ডেভিল হান্ট করা সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন। শুনেন, এই আমি বলি ডেভিল হান্টে যে বড় শয়তান যে ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। এখানে বিজিবির সেক্টর কমান্ডার আছেন, আমি একাধিকবার ওনার সাথেও কথা বলেছি। ওনারা বারবারই বলছেন যে এদেশের চোরা কারবারিরা গিয়ে ওই দেশে নিহত হচ্ছে, চোরা কারবারিরা। কিন্তু এই চোরা কারবারিরা কেন ওই সীমান্তে যাচ্ছে স্যার? এই দায়িত্ব কার স্যার? এখন এইরকম, এখন ওই সব লোকের আপনাকে সচেতন করতে হবে। এটা লোক শেষ করে নেবে। এখন হলো তাদের লোক সচেতন করতে হবে
যে দেখেন এইগুলি না করে আমরা অন্য কাজ করি, কৃষি কাজ করি আমরা এইগুলি। আরেকটা দেখবেন যে চোরাচালানিরা এখন ইসে থেকে হরিয়ানা থেকে গরুটা কিন্তু এই বর্ডারে নিজেরও হাইটে হাইটে আসে না, এখানে কিন্তু তাদের এই চোরা কারবারি কিন্তু নিয়ে আসতেছে, কিন্তু তাদের একটা কি তারা কিন্তু বর্ডারটা ক্রস করে না। আপনারা তো নিজেরা আমার থেকে আরো বেশি জানেন, আর আমাদের ওদিকে যাচ্ছে। আর প্লাস আমাদের মনে হয় এই গরু চোরাচালানি আরো কমে যাবে। আমাদের কৃষকদের কিন্তু এই গরু খামারিরা কিন্তু অনেক উৎপাদন বাড়িয়ে দিছে। দেখেন আমাদের ইসের সময় কোরবানির সময় এখন কিন্তু বাইরের দিকে তাকাইতে হয় না, হয়তো এক সময় আসবে যে আমাদের হয়তো ওই দিকের গরুর কোনো প্রয়োজনই হবে না। সাগররুনি হত্যাকাণ্ডে 13 বছর পার হয়েছে স্যার, এর মধ্যে আমরা কোনো এটার রহস্য উদ্ঘাটন হয়নি, কোনো আসামিও গ্রেপ্তার হয়নি। তো অন্তর্বর্তী সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে এটা ক্ষেত্রে আপনারা জানেন যে একটা 6 মাসের একটা সময় দিছে না, ওটার ইনভেস্টিগেশন চলতেছে, চেষ্টা করা হচ্ছে যেন উদ্ঘাটন। 32 নম্বরে আন্ডারগ্রাউন্ডের রহস্য কি আছে এবং উদ্ঘাটন হলো কিনা? এখন আন্ডারগ্রাউন্ডে কি আছে এটা তো আমি ঠিক বলতে পারবো না, আপনার একটা তদন্ত চলছে। এখন তদন্ত হওয়ার পরে আমি হয়তো বলতে পারবো। স্যার বিডিআর ভিতরে যারা চাকরি হারাইছিল তারা কি চাকরি ফিরবে না, নতুন কোনো ভাবনা নিচ্ছেন তাদের নিয়ে? এখন যদি কেউ দোষী হয়ে চাকরি হারায় তারা কি ফিরানো উচিত? আপনারা কি বলেন? যদি আপনারা না বলেন আমিও না বলবো। যারা নির্দোষ তাদের বিষয়ে, যারা অনেক সময় জেল করছে বা অনেক সময় এরকম হচ্ছে তাদের বিষয়ে এখন যদি কোনো নির্দোষ কোনো ইসের মাধ্যমে হয়ে থাকে ওটা তো প্রমাণ করতে হবে, আদালতের মাধ্যমে কেউ যদি নির্দোষ হয় আবার আদালতের মাধ্যমে তো প্রমাণ হইতে হবে। সম্পর্ক আছে বিগত সময়ে যারা হচ্ছে জেল খেটেছিল এই মামলাগুলোতে আমরা দেখেছি যে অনেক সময় বাদী পুলিশ মানে ইচ এন্ড এভরিথিং সেক্টরে পুলিশ ছিল। সেই ক্ষেত্রে যদি এখন সেই মামলাগুলো যদি নিষ্পত্তি হয় সেই জায়গা থেকে যদি মামলা যেদিকে যায় সেই ক্ষেত্রে স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পাবে স্যার? আমি ঠিক আপনার প্রশ্নটা যারা বিগত সময়ে জেল খেটেছে সে অনেক মামলাই তো হয়েছে, রাজনৈতিক অনেক মামলা হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক মামলাগুলো হয়েছে, সেই জায়গা থেকে মামলাগুলো যদি স্যার নিষ্পত্তি হয়, অলরেডি নিষ্পত্তি হচ্ছে বিভিন্ন ভাবে তো মামলাগুলো হচ্ছে স্যার আপনারাই করছেন, সেই জায়গা থেকে কোনো যদি স্যার ভিকটিম যদি সে মামলার বিষয়ে যদি পুনরায় এই বিষয়ে যদি আইনি সহযোগিতা মানে চাই বা আইনি সহযোগিতার জন্য যদি আদালতে দেয় সেক্ষেত্রে স্যার কতটুকু সহযোগিতা পাবে স্যার? তারা তো অবশ্যই সহযোগিতা, এটা শুধু আমাদের এখান থেকে না, এখানে যে লিগেল এইড ডিপার্টমেন্ট আছে ওই দিক থেকেও কিন্তু তারা সহযোগিতা পাবে। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আমি এইটা তো আপনার সাথে এগ্রি করব না, সারের কোনো সংকট নাই। কোন এলাকায় সংকট আপনি আমার না 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 আলু কৃষক আপনি দেখবেন রাজশাহী না কোন সারের কোন বিএডিসি কথা বলেন একটা আমার বক্তব্যটা শেষ করতে দেন। কোন জায়গায় যদি শর্ট হয় আপনি ডিসি সাহেবের সাথে কথা বলেন, সারের সংকট আমাদের কাছে কিন্তু কোনো নাই। এখন কিছু কিছু ডিলার শয়তানি করছে, এই জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে ডিলারগুলি করছে কমিশনার সাহেবরা তারা এগুলো চেঞ্জ করে দিবে। আর কিছু কিছু ডিলার হয়তো দাম হয়তো একটু বেশি নিছে, এগুলো ক্ষেত্রে প্রপার অ্যাকশন নেওয়া হবে। আমাদের কৃষকরা কিন্তু আপনাদের আমাদের প্রাণ, কৃষকরা কিন্তু আমাদের বাঁচায় রাখছে। এই 7.5 কোটি আর ভাই সার তো আমাদের ওখান থেকে আমাদের তো বাফার স্টক রয়ে গেছে, সার দিতে পারবে না কেন? বাফার স্টক রয়ে গেছে।